আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, ওকে। আপনাদের F1, F2 2 সেকশনের সবাই তো আছেন মোটামুটি, তাই না? ওকে, ওকে, ঠিক আছে। এখন তো 10টা 43 বাজে। সো সবাই দেখতেছি এখনো জয়েন করতেছে, জয়েন্ট অনগোয়িং। সো আমরা ইনশাল্লাহ 5 মিনিট পরে শুরু করব, 10টা 48 থেকে শুরু করব। ওকে, সবাই একটু অনলাইনে জয়েন থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার কথা কি
কি শোনা যাচ্ছে? হ্যালো? ওকে, ওকে, ঠিক আছে। কেমন আছেন সবাই? ভালো আছেন? ঢাকার মানে ক্যাম্পাসের আশেপাশে কেউ আছেন নাকি সবাই চলে গেছে বাসায়? হ্যালো? সবাই বাসায়? সো ঠিক আছে। সো এখানে F1 F2 দুইটা সেকশনের স্টুডেন্টের আমি থাকতে বলতেছি। বিকজ আজকে যে টপিকটা আমি পড়াবো এটা F1 এরও এখনও পড়ানো হয় নাই, F2 এরও পড়ানো হয় নাই। তো যারা আজকে হচ্ছে আমি আপনাদের হচ্ছে জাভার অ্যারে লিস্টটা দেখানোর কথা আছে আমার। সো অ্যারে লিস্টের থিওরি পার্ট কি আপনাদের এখনও পড়ানো হয়েছে? ওকে, ওকে, সমস্যা নেই। তাহলে আপনারা একটু করে রাখেন। আর এটা হচ্ছে দেখা গেল থিওরি যদি পড়া লাগে তো পড়লেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই ইউনিক একটা ফিচার যেটা শুধুমাত্র জাভা ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে। সো আমরা সরাসরি পড়াই যাই আর কি, তাহলে ভালো হয় নাকি? সো একটু কনসেন্ট্রেশন দিবেন, আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে। সো আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে দেখা যায়? ওকে, থ্যাংক ইউ। সো এখন আজকে যে রিসার্চের কথা আমি বলতেছিলাম সেটা হচ্ছে জাভা অ্যারে লিস্ট আর কি। তো জাভার অ্যারে লিস্টের জন্য আপনারা হচ্ছে আপনাদের যেই ইটা আছে যে আপনাদের সাথে যে বিএসসিটা শেয়ার করা আছে, যে উইক 6-এ চলে যাবেন। উইক 6-এ গেলে এখানে হচ্ছে আপনাদের এখানে এইটার থিওরিটিক্যাল স্লাইডটা শেয়ার করা আছে। তো আপনারা এইটাকে ফলো আপে রাখতে পারেন, আর এটাকে ফলো আপে রেখে বাকি কাজগুলো করতে পারেন, সমস্যা নেই। সো অ্যারে লিস্ট হচ্ছে এমন একটা ফিচার, আমি শোনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কাইন্ডলি একটা বিষয় হচ্ছে যে আমি যখন আপনাদের হচ্ছে রেসপন্স চাবো আপনাদের কাছ থেকে, তখন তুই রেসপন্স করবেন। বিকজ যেহেতু আমি অনলাইনে কানেক্ট আছি, অনেক সময় দেখা গেল আমি বক বক করে যাচ্ছি বাট আমি অফলাইনে চলে গেছি। তো এই জন্য আমি মাঝে মাঝে আপনাদের কাছে বুঝছেন, শুনতেছেন, তখন আপনি যে রেসপন্স করবেন যাতে আমি বুঝতে পারি যে আমি আপনাদের সাথে অনলাইনে কানেক্ট আছি। তো আমার কথা কি বোঝা গেছে কি বলছি? ওকে, গুড। সো যেটা বলতেছিলাম যে অ্যারে লিস্টের ব্যাপারে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা আমি ওপেন করে আলাদা করে তাহলে ভালো হয়। সো যেটা বলতেছিলাম যে অ্যারে লিস্টের ব্যাপারে, যে জাভার যে আপনার হচ্ছে অ্যারে লিস্ট যেটা, সেটা হচ্ছে জাভার একটা ইউনিক ফিচার। সো যেহেতু আমরা আমাদের ল্যাবের কোর্স, তো আমরা ল্যাবের ওয়েতে যাব। তো অ্যারে এবং অ্যারে লিস্টের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। একটা কথা আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে জাভার অ্যারেতে যে যে কাজ করা যায় সব কিছুই অ্যারে লিস্ট দিয়ে করা যায়। বাট অ্যারে লিস্টের অনেক ফিচার আছে যেগুলো আমাদের অ্যারে সাপোর্ট করে না। আমার কথা কি বোঝা গেছে কি বলছি? হ্যালো? ওকে, ওকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিকজ আপনাদের যখন ল্যাব ভাইবা নিব তখন আমি অ্যারে লিস্ট থেকে আপনাদের কোশ্চেন করতে পারি, করার ইচ্ছা আছে আমার। তো এই কারণে আমি আপনাদেরকে জিনিসটা একটু ভালো মতো পড়ানোর চেষ্টা করতেছি। তো অ্যারে লিস্টের কথা কি বললাম, যে অ্যারে লিস্ট হচ্ছে এমন একটা ফিচার যেটা হচ্ছে অ্যারের জাভাতে আমরা অ্যারেতে যে কাজগুলো করে থাকি সব কিছুই আমাদের অ্যারে লিস্টে করা পসিবল, বাট অ্যারে লিস্টের সব কিছু অ্যারেতে করা পসিবল না। ওকে, তো এরপরে আসেন, এখন অ্যারে লিস্ট হচ্ছে রিসাইজেবল অ্যারে। এখন আমরা সাধারণত অ্যারের যে কোডগুলো আমরা জাভাতে শিখছি অলরেডি, আমরা তো অ্যারের কোডগুলো ল্যাবে দেখছি না? তো সেখানে আমরা জানি যে একটা অ্যারেকে কিন্তু আপনি চাইলে আপনাকে একটা অ্যারেকে যখন ডিক্লেয়ার করতে হয় তখন অবশ্যই সেটার সাইজ আপনাকে ডিক্লেয়ার করে দেওয়া লাগে। আদারওয়াইজ আপনাকে ইরর শো করবে, এক্সেপশন ইরর দেখাবে। কিন্তু অ্যারে লিস্টের ক্ষেত্রে অ্যারে লিস্টের আপনি সাইজ ডিক্লেয়ার করে দিতেও পারেন, নাও পারেন। আবার আপনি একটা অ্যারের যখন সাইজ ডিক্লেয়ার করলেন 2, তার মানে অ্যারেতে 2টার বেশি এলিমেন্ট আপনি কী করতে পারবেন না, যুক্ত করতে পারবেন না। কিন্তু আপনি অ্যারে লিস্টের সাইজ আপনি ডিক্লেয়ার করলেন যে 2, এখন আপনি সাপোজ আপনার ইনকেস অ্যারে লিস্টে 2-এর অধিক আইটেম আপনার বা এলিমেন্ট আপনাকে যোগ করা লাগতেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কী করতে পারবেন, চাইলে অ্যারে লিস্টে যোগ করতে পারবেন, এতে অ্যারে লিস্টে আপনার কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। অথবা আপনি অ্যারে লিস্টে কোনো সাইজ ডিক্লেয়ার না করেও আপনি কী করতে পারবেন, অ্যারে লিস্টের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারবেন।
সো তারপরে হচ্ছে অ্যারে লিস্টের অনেক ইউনিক ফিচার আছে, কিছু ফাংশন আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ আজকে দেখব। তো আমাকে একটা কথা বলেন যে অ্যারে লিস্টের এটা তো বড় হাতের, দ্যাট মিনস আমরা কি বুঝতে পারতেছি অ্যারে লিস্ট ইজ এ কাইন্ড অফ কি বলেন তো? ক্লাস, গুড। সো অ্যারে লিস্ট ইজ এ কাইন্ড অফ ক্লাস, ওকে। সো যেহেতু আমরা এর আগে কি দেখছি যে স্ট্রিংয়ের এসটাকে আমরা অলওয়েজ কি রাখি, আপার কেস ইউজ করি না, দ্যাটস ওয়াই স্ট্রিং ইজ এ কাইন্ড অফ ক্লাস। তো স্ট্রিং ক্লাসের অনেকগুলো যেমন মেথড আমরা পড়ছি, শিখছি, জানছি, তেমনও অ্যারে লিস্টের কি অনেকগুলো মেথড আছে, মানে অ্যারে লিস্ট ক্লাসের আন্ডারেই এই মেথডগুলো কী করতে হয়, রান করতে হয়। যেমন আমরা এই মেথডগুলো দেখবো, 4 থেকে 5টা ইউনিক মেথড আছে। সো এই প্রত্যেকটা মেথড দিয়ে আমাদের অ্যারে লিস্টকে ইউজ করতে হবে। সো আমরা যখন এই অ্যারে লিস্টকে ইউজ করব, সেক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন আমাদের আছে, সেটা হচ্ছে যে আমাদের অ্যারে লিস্টকে যখন আমরা ইউজ করব তখন আমাদের হচ্ছে একটা লাইব্রেরি প্যাকেজ ইম্পোর্ট করা লাগে। যেমনটা হচ্ছে আমরা স্ক্যানার ক্লাসের ক্ষেত্রে যখন জাভাতে স্ক্যানার ক্লাসকে ইউজ করি তখন আমরা কি লিখি, জাভা ইউটিল ডট স্ক্যানার লিখি না? সো অ্যারে লিস্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের কী করতে হবে, আমাদেরকে এই প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, যে জাভা ডট ইউটিল ডট অ্যারে লিস্ট। এটাকে ইম্পোর্ট করলেই আমাদের অ্যারে লিস্টকে আমরা কী করতে পারবো, আমাদের প্রোগ্রামের মধ্যে ইউজ করতে পারবো। সো এখন আমরা একটু সরাসরি আমাদের প্রোগ্রামগুলো বা এক্সিকিউশনগুলো একটু দেখতে থাকি। সেগুলো হচ্ছে যে আমরা একটা কম্পাইলার ওপেন করে নিই, প্রোগ্রামাইজ জাভা একটা কম্পাইলার ওপেন করে নিলাম। তো আমার স্ক্রিনে তো দেখা যাচ্ছে, তাই না? ওকে ওকে, একটু রেসপন্স করবেন কাইন্ডলি, না হলে আমি তো বুঝতে পারবো না যে আপনার সাথে। এখন আমরা নর্মালি আগে একটা অ্যারের প্রোগ্রাম দেখি। সো আমরা একটা নর্মাল একটা অ্যারের প্রোগ্রাম দেখি, তারপর হচ্ছে আমরা একটা অ্যারে লিস্টের প্রোগ্রাম দেখব, সমস্যা নেই। কি এখনও দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? ওকে ওকে ওকে। সো অনেক ক্ষেত্রে হবে যে আপনাদের ইন্টারনেট, আপনারা যত রিমোটলি অবস্থান করতেছেন, তো ব্যান্ডউইথের কারণে অনেক সময় দেখা যাবে আপনাদেরও ইন্টারনেট কানেকশন স্লো থাকবে। তো সেক্ষেত্রে আপনারা রেসপন্স করবেন, তখন আমি বুঝতে পারবো যে আমার ভয়েসগুলো ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা। সো যে বিষয়টা আমি প্রথমে বললাম, যে প্রথমে আমরা একটা প্রোগ্রাম দেখি, সেই প্রোগ্রামটার ভিতরে আমরা প্রথমে একটা নর্মাল একটা অ্যারেকে আমরা রান করে দেবো, বোঝা গেছে? সো এই জিনিসটা থাক, এই জিনিসটা আমাদের লাগবে। সো প্রথমে আমরা একটা অ্যারেকে ইন্ট্রোডিউস করি, আমরা ইন্টিজার টাইপের একটা অ্যারেকে ডিক্লেয়ার করি। অ্যারে ডিক্লেয়ার করার সিনট্যাক্সটা হচ্ছে অনেকটা এমন, তাই না? একটা অ্যারেকে ইন্টিজার টাইপের অ্যারেকে ডিক্লেয়ার করলাম, অ্যারের নাম দিলাম এ, আর এই অ্যারের মধ্যে হচ্ছে আমরা একটা অ্যারের সাইজ ডিক্লেয়ার করলাম, অ্যারের সাইজ দিলাম হচ্ছে 3, মানে হচ্ছে অ্যারের মধ্যে আমরা কয়টা এলিমেন্ট যোগ করতে পারবো, 3টা এলিমেন্ট যোগ করতে পারবো, তাই তো? তো এখন এ নামে যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করছি, সেটা 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি 2 3 4। তারপর হচ্ছে এর হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স একটা ভ্যালু, সরি 1 নাম্বার ইন্ডেক্স একটা ভ্যালু অ্যাসাইন করি, সেটার নাম দিব হচ্ছে, সেটার মধ্যে অ্যাসাইন করলাম 4 5 6। তারপর হচ্ছে এর 2 নাম্বার ইন্ডেক্স একটা ভ্যালু অ্যাসাইন করি, সেটার নাম দিব হচ্ছে আমরা 7 8 9। গুড, ওকে। সো এখন আমরা একটা ভ্যালুকে প্রিন্ট করব, এ নামে যে অ্যারেটা আছে সেটাকে আমরা প্রিন্ট করে দেখবো যে আমাদের অ্যারেটা ঠিকঠাক মতো রান হচ্ছে কিনা বা প্রোগ্রাম ঠিক আছে কিনা। সো সরি, ওকে। সো আমরা অ্যারের হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সকে প্রিন্ট দিয়ে দেবো, অ্যারের হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে আমরা প্রিন্ট দিয়ে দেখবো যে আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে কিনা। ওকে। সো এই যে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে আমরা 4 5 6 কে ইনস্টল করছিলাম, এটা আমাদের প্রিন্ট হচ্ছে। সো নর্মালি একটা অ্যারেকে ডিক্লেয়ার করার ক্ষেত্রে কী করে থাকি, আমরা এইভাবে কোডগুলো করে থাকি, তাই তো? সো সাপোজ যদি আপনি যে অ্যারের সাইজটা আপনি যদি এখানে ডিক্লেয়ার না করেন, সেক্ষেত্রে কি আপনার এরর শো করবে। আবার আপনি হচ্ছে অ্যারের সাইজ দিচ্ছেন 2, আর আমি অ্যারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করছি কয়টা, 3টা, এবং আমি হচ্ছে অ্যারের মধ্যে 3টা ভ্যালু অ্যাসাইন করে আমি অ্যারের মধ্যে হচ্ছে 3 নাম্বার ভ্যালুটাকে প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রেও কী হবে, আমার ইরর শো করতেছে, বিকজ যে আমি অ্যারের সাইজ ডিক্লেয়ার করছি 2, বাট আমি অ্যারের মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করছি 3টা, এবং সেই আমি চাচ্ছি যে 3 নাম্বার ভ্যালুর ওয়েটটা। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের অ্যারের কি লিমিটেশনস, তাই না? সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যারের লিমিটেশনস। সো আমরা যখন এই জিনিসগুলোকে ওভারকাম করে কাজ করতে যাব, তখন আমাদের অ্যারে লিস্টকে ইউজ করতে হবে।
সো অ্যারে লিস্ট হচ্ছে এমন একটা ফিচার যেটা শুধুমাত্র জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ইউজ করে থাকি, আদার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু অ্যারে লিস্ট আমরা ইউজ করে থাকি না। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। সো এখন যখন আমরা হচ্ছে এখন আমরা একটা অ্যারে লিস্টের প্রোগ্রাম দিই, সেম কোডটা আমরা অ্যারে লিস্ট দিয়ে করার চেষ্টা করি ইনশাল্লাহ। সো অ্যারে লিস্টের মধ্যে আমি সবার আগে কী বলছি যে অ্যারে লিস্টের মধ্যে যখন আপনি কোনো প্রোগ্রাম করবেন সেটা অবশ্যই কী করতে হবে আপনাকে, এই যে এই লাইব্রেরি প্যাকেজটাকে আপনাকে অবশ্যই কী করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। সো আমরা এই জিনিসটা এখানে করি, আমরা ফার্স্টে এটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে আমরা এই জিনিসটাকে একটু কমেন্ট আউট করে রাখি। সো অ্যারে লিস্টকে ডিক্লেয়ার করার ক্ষেত্রে সবার আগে আপনাকে অ্যারে লিস্ট কথাটা লিখতে হবে। সেটা হচ্ছে এই যে অ্যারে লিস্ট লিখবো, অ্যারে লিস্টের মধ্যে এবার হচ্ছে আপনি যে গ্রেটার দ্যান লেস দ্যান থাকলো এইটার মাঝখানে আপনি লিখবেন হচ্ছে অ্যারে লিস্টের টাইপ। সো আমরা জানো যখন অ্যারেকে ডিক্লেয়ার করতেছিলাম তখন আমরা লিখতেছিলাম কি ইন্ট, তাই না? কিন্তু আমরা অ্যারে লিস্টের ক্ষেত্রে আমাদের ইন্ট লিখলে আমাদের ইরর আসবে। অ্যারে লিস্টের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ইন্টেজার। অ্যারে লিস্টের ক্ষেত্রে কী লিখতে হবে আমাদেরকে বললাম, শোনা যায়? হ্যালো? ওকে। অ্যালিস্টের মধ্যে শোনেন, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি, যেহেতু আপনারা বাসায় বসে ক্লাস করতেছেন তো আপনারা, আমি আশা করি আপনারা 100% কনসেন্ট্রেশনটা দিবেন আর কি। শুনতে না পারলে বুঝতে না পারলে বলতে হবে যে স্যার আমি ক্যাচ করতে পারতেছি না, কারণ এটার উপরে কিন্তু পরবর্তীতে আমি দেখা গেল ল্যাবে ইভ্যালুয়েশনও নিতে পারি, এবং ল্যাব ফাইনালের ক্ষেত্রে আপনাকে ল্যাব ভাইবার ক্ষেত্রে কোশ্চেনও আস্ক করতে পারি। সো অ্যারে লিস্ট হচ্ছে কি একটা ইন্টেজার, আমাদের ইন্টের পরিবর্তে আমাদের লিখতে হবে কি ইন্টেজার। এটা হচ্ছে ভেরিয়েবল। এখন আমি যদি চাই অ্যারে লিস্টের নাম এ দিয়ে রাখতে পারি, আমি চাইলে অ্যারে লিস্টের নাম A1 A2 A3ও রাখতে পারি, অ্যাজ মাই উইশ। সো এইটা দিলাম আমি হচ্ছে, এবার এখানে আমরা নিউ দিব, নিউ। তারপরে যেভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করছি অ্যারে লিস্টটা কাইন্ড অফ সেরকম, বাট একটু সিনট্যাক্সের মধ্যে ডিফারেন্স আছে আর কি। তারপরে আবার এখানে লিখবো হচ্ছে অ্যারে লিস্ট, তারপরে আবার হচ্ছে এইখানে এইটা দিয়ে আবার এটার মাঝখানে হচ্ছে আমাদের টাইপটা উল্লেখ করতে হবে ইন্টেজার। সো দিয়ে হচ্ছে আমরা, এটা হচ্ছে অ্যারে লিস্টের সাইজ। এখন একটা বিষয় আমি কি বলছি যে অ্যারে লিস্টের আপনি চাইলে সাইজ ডিক্লেয়ার করতেও পারেন নাও পারেন, অথবা আমি 2 দিলাম, 2 দিয়ে আমি এর মধ্যে 2 এর অধিক ভ্যালু যদি স্টোর করতে চাই তাও কোনো সমস্যা নাই, মানে অ্যাজ ইউর উইশ। সো যেহেতু আমাদের অ্যারে লিস্টের মধ্যে সাইজ ডিক্লেয়ার করলেও চলে না করে, সো বাই ডিফল্ট আমি এখানে দিলাম না, আপনি চাইলে দিতেও পারেন অ্যাজ ইউর উইশ আর কি। সো অ্যারে লিস্টের মধ্যে আমরা যখন কোনো ভ্যালুকে অ্যাড করতে যেতাম জাভার মধ্যে, আমরা কী করতাম যে অ্যারের মধ্যে আমরা কী করতাম, অ্যারের মধ্যে আমরা ইন্ডেক্সগুলোকে আইডেন্টিফাই করে করে ভ্যালু অ্যাসাইন করতাম। সো অ্যারে লিস্টের ক্ষেত্রে এটা করা লাগে না। অ্যারে লিস্টের ক্ষেত্রে একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে অ্যাড মেথড। আমরা আমাদের অ্যারে লিস্টের নাম হচ্ছে এ ডট অ্যাড দিয়ে আমরা যখন হচ্ছে অ্যাডের মধ্যে হচ্ছে, আমরা যেহেতু এটা ইন্টেজার টাইপের ডাটা অ্যানাউন্স করছি তো আমাদের এখানে ইন্টেজার টাইপের ভ্যালু দিতে হবে। আমি 1 2 3 দিলাম, আর এটা হচ্ছে অটোমেটিক্যালি কী হবে, এটা অটোমেটিক্যালি এই অ্যারে লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সে অ্যাসাইন হয়ে যাবে। সো সেম ওয়েতে হচ্ছে আমরা যখন এই কোডটা আবার কপি করে নিই, যখন আমরা এখানে, আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? আমরা এখানে দিলাম হচ্ছে, ওকে, আমরা এখানে দিলাম 4 5 6, আর এখানে দিলাম হচ্ছে 7 8 9। সো এইটা অটোমেটিক্যালি অ্যারে লিস্টের 1 নাম্বার ইন্ডেক্সে চলে যাবে, এটা অটোমেটিক্যালি অ্যারে লিস্টের 2 নাম্বার ইন্ডেক্সে চলে যাবে। বুঝে গেল? সো এখন যখন আমি অ্যারেটাকে প্রিন্ট করব বা অ্যারে লিস্টের মধ্যে একটা ইন্ডেক্সে আমি আলাদাভাবে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই কোডটা লিখতে হবে। সেটা হচ্ছে যে অ্যারে লিস্টের নাম দিব এ ডট, আরেকটা মেথড আছে সেটার নাম হচ্ছে গেট মেথড। সো গেট, আমি এখানে দিব হচ্ছে 0। গেট 0 মিনস হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, 1 মিনস 1 নাম্বার। তো আমি 0 জায়গায় এখানে দিলাম হচ্ছে 1। 1 মিনস হচ্ছে আমার প্রিন্ট হবে কোনটা, 4 5 6। তো ইনশাল্লাহ এটা প্রিন্ট হওয়ার কথা। এখন রান করে দেখি আমাদের রান হয় কি না। ওকে, সো রান হয়েছে। তো এই কোডটা হচ্ছে আমরা কী দিয়ে করলাম, অ্যারে লিস্ট দিয়ে করলাম। এখন আমি কি বলছি যে অ্যারে লিস্টের মধ্যে আপনি চাইলে ভ্যালু, এই যে এখন অ্যারে লিস্টের মধ্যে আমি সাইজ ডিক্লেয়ার করে দিলাম, আমি দিলাম হচ্ছে অ্যারে লিস্টের সাইজ দিলাম 1, মানে কি অ্যারে লিস্টের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করা পসিবল। এবং আমি অ্যারে লিস্টের মধ্যে হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করে আমি অ্যারে লিস্টের মধ্যে একাধিক ভ্যালু অ্যাসাইন করলাম, পরে আমি 2 মানে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু থেকে প্রিন্ট দিয়ে দেখি আমার কোনো ইরোর আসে কিনা। আমার কিন্তু কোনো ইরোর আসতেছে না, কিন্তু এটা কেন
আপনার হোয়াইট ব্ল্যাকের কী প্রবলেম, আমি তো সেটা বুঝতেছি না। ওকে ঠিক আছে, ওকে বোঝা যাচ্ছে। ওকে, সো ঠিক আছে। এখন এখানে হচ্ছে কি অ্যারে লিস্টের ক্ষেত্রে হচ্ছে দেখা গেল যে অ্যারে লিস্টের ক্ষেত্রে আমরা যদি এটা অ্যারেতে করতাম, অ্যারের মধ্যে যদি সাইজ ডিক্লেয়ার, এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অ্যারেতে সাইজ ডিক্লেয়ার যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে কিন্তু আমার ইরর শো করতেছে। কিন্তু আমি এখানে অ্যারে লিস্টের মধ্যে কী করলাম, আমি সাইজ দিলাম 1, মানে কি অ্যারে লিস্টের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করা পসিবল, কিন্তু অ্যারে লিস্টের মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করছি 3টা। আবার অ্যারে লিস্টের মধ্যে আমি 3 নাম্বার ভ্যালুকে প্রিন্ট দিচ্ছি, তাও কিন্তু প্রিন্ট হচ্ছে, সমস্যা নেই। আবার আপনি চাইলে অ্যারে লিস্টের মধ্যে কোনো ভ্যালু না অ্যাসাইন করেও, মানে অ্যারে লিস্টের সাইজ ডিক্লেয়ার না করেও যদি রান করেন, তাও আপনার কিন্তু প্রোগ্রামটা রান হবে। সো দ্যাট মিনস আমরা এটা বুঝতে পারতেছি যে অ্যারে লিস্ট এবং অ্যারের মধ্যে একটা মূল ডিফারেন্ট পার্থক্য কোনটা, যে অ্যারে লিস্ট হচ্ছে ডাইনামিক, আর অ্যারে হচ্ছে অ্যারে লিস্টের তুলনায় ডাইনামিক না, এটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েতে কাজ করে আর কি। আমার কথা কি বোঝা গেছে? সো আপনারা ল্যাব ক্লাসটা করেন, ল্যাব ক্লাসটা শেষে আপনারা যখন স্লাইডটা একটু ভালো মতো অবজার্ভ করেন, মোটামুটি দেখবেন যে সবই আপনারা পারতেছেন। আমার কথা কি বোঝা যায়? ওকে, সো এখন আসেন যে এখন আমরা হচ্ছে একটা অ্যারে লিস্টটা নিয়ে আমরা কাজ করব, এবং অ্যারে লিস্টের মধ্যে যে স্পেশাল মেথডগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো আর কি, যেটা আপনাদের স্লাইডের মধ্যেও আছে, যে আপনাদের এই যে স্লাইডের মধ্যেও এই যে এই মেথডগুলোর নাম দেওয়া আছে, তো এগুলো আমরা মানে ধরে ধরে ইনশাল্লাহ শিখবো আর কি। তো সেটার জন্য হচ্ছে আমাদের এখন আর অ্যারে লাগতেছে না, তো আমরা এই কম্পাইলারটাতে থাকি। সেটা হচ্ছে যে কী করা যায় অ্যারে লিস্ট দিয়ে, তো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে আমরা অ্যারে লিস্টের তো অনেকগুলা মেথড আছে, অ্যারে লিস্টের কি অনেকগুলা মেথড আছে। সো প্রথম মেথডের কাজ হচ্ছে আমরা অ্যাড মেথডের কাজটা অলরেডি আমরা দেখে ফেলছি। তো আমরা একটু ডাটাটা চেঞ্জ করে নিই, আমরা একটু নতুন ডাটা নিয়ে কাজ করি। আমরা স্ট্রিং নামে একটা ডাটা নিই, স্ট্রিং। আমরা ডাটাটা একটু চেঞ্জ করে দিলাম স্ট্রিং। তো আমাদের এখানেও কী করতে হবে, আমাদের স্ট্রিং সেট করতে হবে, স্ট্রিং দিলাম। আর এর ডাটাগুলোও কি আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে, এগুলো তো নিউমেরিক্যাল ডাটা দেওয়া আছে, স্ট্রিং দিতে হবে। সো প্রথমটার মধ্যে আমি ঢাকা, পরেরটার মধ্যে হচ্ছে দিলাম খুলনা, তারপরেরটার ভিতরে দিলাম বরিশাল। ওকে ঠিক আছে। সো দিয়ে আমি হচ্ছে এটাকে প্রিন্ট করি, এবং এটা সরাই রাখি। ওকে, সো আমরা একটা অ্যারে লিস্ট নিলাম, সেই অ্যারে লিস্টের মধ্যে আমরা 3টা ভ্যালু অ্যাসাইন করছি। সো ঢাকা, খুলনা, বরিশাল, এটা একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপের অ্যারে লিস্ট। সো এই অ্যারে লিস্টের মধ্যে যদি আমাদের কোনো ভ্যালু অ্যাড করতে হয়, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের অ্যাড মেথডকে ইউজ করতে হবে। কোন মেথডকে ইউজ করতে হবে, অ্যাড মেথডকে ইউজ করতে হবে। আপনি এইটা কিন্তু হচ্ছে অ্যারে লিস্টের নাম, এটা কিন্তু অ্যাজ ইউর উইশ, এটা চাইলে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনি চাইলে ডিভিশন দিতে পারেন, যেহেতু আমরা এখানে ডিভিশনের নাম লিখতেছি, সো আপনি চাইলে ডিভিশনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর জায়গায় আপনি ডিভিশন লিখলেন। ওকে, সো আমরা 3টা ডিভিশন এখানে অ্যাড করছি। সো এখন বিষয় হচ্ছে যে এখন এখন আমরা হচ্ছে ই করবো যে আমরা অ্যাড অপারেশনের অ্যাড মেথডের কাজটা কিন্তু দেখে ফেলছি। অ্যারে লিস্টের কিন্তু প্রধান শর্ত কি, আপনাকে অবশ্যই কিন্তু কী করতে হবে, অ্যারে লিস্টের প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। এটা যদি না থাকে আপনার কিন্তু ইরর শো করবে। সো এরপর হচ্ছে আমরা অ্যারে লিস্টের মধ্যে অ্যাড মেথডের কাজটা দেখছি। অ্যাড মেথড দেখার পরে আমরা এখন অ্যারে লিস্টটাকে একটু প্রিন্ট দিয়ে দিই। অ্যারে লিস্টের তো আমরা কী করবো, প্রিন্ট দিয়ে দিই যে আমাদের অ্যারে লিস্টটা ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি। সো প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা জাস্ট সরাসরি এখানে অ্যারে লিস্টের নামটা তুলে দিব, তাহলে হবে। আমরা এখানে দিয়ে দিলাম ডিভিশন। ওকে, সো ডিভিশন দিলাম, অ্যারে লিস্টের নাম। এখন রান করলে আমাদের অ্যারে লিস্টটা দেখা যাবে। এই যে আমাদের অ্যারে লিস্টটা কি এখানে শো করতেছে, বোঝা গেছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? ওকে, সো এরপরে হচ্ছে আমরা এরপরে আমরা একটা অপারেশনের নাম দেখব, সেটা হচ্ছে আমাদের গেট অপারেশন। গেট অপারেশন অলরেডি আমরা দেখে ফেলছি। গেট অপারেশনের কাজ কি, যে একটা অ্যারে লিস্টের মধ্যে যে আপনার ইনডেক্স ধরে ধরে আমরা কি করতে পারি, ভ্যালুকে প্রিন্ট দিতে পারি। তো আমি চাচ্ছি যে ডিভিশনের এই যে 2 নাম্বার ইনডেক্সের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমি কি করব, প্রিন্ট দিব। মানে কি, বরিশালকে আমি প্রিন্ট দিব। তো আমি এখানে লিখলাম যে ডিভিশন। সো এখানে আবার আমার এই কথাটাই লিখতে হবে, সিস্টেম আউট ডট প্রিন্ট এলেন, যেহেতু আমরা প্রিন্ট দিয়ে দেখবো আর কি। সো এখানে ডিভিশনের পরে আমি লিখব ডট গেট।
এখন গেটের এই যে প্যারেন্থিসিস যে গেট যে মেথডটা আছে এটার মাঝখানে আমাকে দিতে হবে যত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুতে আমি প্রিন্ট দিতে যাচ্ছি। আমি চাচ্ছি যে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে প্রিন্ট দিব। সো আমি এখানে 2 কে লিখলাম। সো এখন আমার প্রিন্ট হবে শুধু বরিশাল, শুধু কি বরিশাল, তাই তো? সো আমি যদি এখানে বরিশালের জায়গায় হচ্ছে 1 দিতাম তাহলে আমার প্রিন্ট হতো কি খুলনা, খুলনা। সো এইটা হচ্ছে আমাদের আহ, একটা গেট মেথডের কাজ। এখন গেট মেথডের পরে হচ্ছে আমরা আরেকটা মেথড শিখতেছি, সেটার নাম হচ্ছে আমাদের সেট মেথড। এখন সাপোজ আমাদের মনে হলো যে আমাদের অ্যাড লিস্টের মধ্যে কোনো একটা জায়গায় আপডেট করার প্রয়োজন, বোঝা গেছে? সাপোজ আমি বরিশালের জায়গায় আমি আপডেট করে লিখবো হচ্ছে রাজশাহী। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে সেট মেথডকে ইউজ করতে হবে। সেট মেথডের কাজ হচ্ছে, সেট মেথড কীভাবে ইউজ করতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে যে অ্যারে লিস্টের নাম। সো অ্যারে লিস্টের নাম দিলাম, তারপরে আমাকে সেট মেথডকে কল করতে হবে। সেট মেথডের মধ্যে দুইটা প্যারামিটার পাস হবে। প্রথমটা হচ্ছে যে আপনি কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে চেঞ্জ করতে। 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে চেঞ্জ করে আমি কী লিখবো? এখানে বরিশালের জায়গায় লিখবো রাজশাহী। সো আমি এখানে 2 নাম্বার লিখবো, 2 কমা আমি লিখবো হচ্ছে আমার আপডেটেড যেই যে মডিফাই করে আমি যেটা লিখতে চাচ্ছি সেটা লিখবো। আমি এখানে লিখলাম হচ্ছে রাজশাহী। ওকে। সো এখন আমি পুনরায় কি করব? পুনরায় হচ্ছে আমার অ্যারেঞ্জটাকে আমি প্রিন্ট দিয়ে দেখব যে আমার 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ হয়েছে কিনা। সো এটার জন্য আমি আবার প্রিন্ট অপারেশন রান করলাম, এই যে রান করছি, এই যে। সো আমরা এখানে দেখতে পারতেছি যে প্রথমে ছিল বরিশাল, পরবর্তীতে আমরা এই যে সেট মেথডকে ইউজ করে আমরা কি করলাম, 2 নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে কি করে দিছি? রাজশাহী করে দিছি। সো রাজশাহী করার পরে আমরা পুনরায় আমাদের অ্যাড্রেসটাকে আবার প্রিন্ট দিলাম। প্রিন্ট দেওয়ার পরে আমরা দেখতেছি যে ঢাকা, খুলনা, রাজশাহী আমাদের যে অ্যাড্রেসটা বরিশালের জায়গায় রাজশাহী আপডেট হয়ে গেছে। এই পর্যন্ত কি আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা গেছে? ওকে, থ্যাঙ্কস। ওকে। এর এরপরে আসেন, এরপরে আরেকটা মেথড আছে, সেই মেথডের কাজ হচ্ছে রিমুভ মেথড। কী মেথড বললাম? রিমুভ মেথড। সো রিমুভ মেথড হচ্ছে কী করে, আপনি চাইলে আপনার অ্যারে লিস্ট থেকে যে কোনো একটা মেথডকে কী করতে পারেন? ডিলিট করতে পারেন। আপনি চাইলে আপনার অ্যারে লিস্ট থেকে কী করতে পারেন? যে কোনো একটা মেথডকে ডিলিট করতে পারেন। ওকে, সো সরায় ফেলার জন্য আমাদের ইউজ করতে হবে রিমুভ মেথড। তো রিমুভ মেথডের মধ্যে আপনি আমি লিখবো হচ্ছে ডিভিশন। ডিভিশন হচ্ছে যেহেতু আমাদের অ্যারে লিস্টের নাম ছিল ডিভিশন ডট রিমুভ। এটার প্যারামিটারে হচ্ছে আমরা যেই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি 2 নাম্বার ইন্ডেক্সে কী ছিল? খুলনা ছিল। খুলনাকে আমরা রিমুভ করবো। সো 2 নাম্বার, সরি 1 নাম্বার ইন্ডেক্স, এটা 0 1 2, 1 নাম্বার ইন্ডেক্সে কী ছিল? খুলনা ছিল। সো আমি এখানে জাস্ট ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলে আমার ইন্ডেক্সটা রিমুভ হয়ে যাবে। তারপর আমরা পুনরায় আমাদের লিস্টটাকে আবার প্রিন্ট দিয়ে দেখবো যে আমাদের আসলেই এখান থেকে রিমুভ হয়েছে কিনা। ওকে, সো আমরা একটু রান করি। রান করছি, রান করার পরে আমরা দেখতে পারতেছি যে আমাদের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কী হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে। ওকে। সো আরেকটা, আরও 2টা মেথড আছে। এর পরের মেথডটার নাম হচ্ছে সাইজ মেথড। সাইজ মেথডটা আমরা অ্যাটলিস্টের সাইজকে কী করতে পারি? ক্যালকুলেট করতে পারি। সো সাইজ মেথডটাকে আমরা কীভাবে ইউজ করবো? আমরা এই যে উপরের লাইনটাকে কপি করে নিলাম। সো ডিভিশন ডট SIZ সাইজ, ডিভিশন ডট সাইজ মেথডটাকে যখন আমরা ইউজ করবো তখন আমার অ্যাডলিস্টের যে সাইজটা এটা দিকে আমাদের এখন একটু বলেন তো বর্তমানে আমাদের অ্যাডলিস্টের সাইজ কত? এনিবডি এলস? 2। 2। তাহলে আমরা যখন সাইজ মেথড ইউজ করবো আমাদের আউটপুট অবশ্যই কত আসা উচিত? 2 আসা উচিত। এই যে আমাদের আউটপুট কত আসছে? 2। এবং লাস্টলি আরেকটা মেথড যে আছে সেটা অ্যাটলিস্টে, সেটা হচ্ছে রিমুভ ক্লিয়ার মেথড। আমরা যখন ক্লিয়ার মেথডকে ইউজ করবো তখন আমাদের অ্যারের আপনার হচ্ছে অ্যারে লিস্টটা সম্পূর্ণরূপে এমটি হয়ে যাবে, খালি হয়ে যাবে। মানে অ্যারে লিস্টের মধ্যে যা কিছু থাকুক না কেন সব কী হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। সো ক্লিয়ার মেথডকে ইউজ করার জন্য আমরা ডিভিশন, আমাদের অ্যারে লিস্টের নাম ডিভিশন ডট ক্লিয়ার কথাটা দিলে আমার অ্যারে লিস্টটা কী হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। এরা সবই কিন্তু মেথড, এবং এই মেথডগুলোকে ইউজ করতে গেলে অ্যারে লিস্ট ক্লাসের আন্ডারে আপনাকে ইউজ করতে হবে। সো ক্লিয়ার মেথডকে ইউজ করার পরে আমরা পুনরায় অ্যারেটাকে আবার অ্যারে লিস্টকে প্রিন্ট দেবো, অ্যারে লিস্টের সাইজটা চেক করে দেবো। সো যেহেতু আমরা ক্লিয়ার মেথড ইউজ করছি, দ্যাট মিনস আমাদের অ্যারে লিস্টের মধ্যে কিছু থাকবে না, এবং অ্যারে লিস্টের সাইজ হওয়া উচিত কি? 0। সো আমি একটু রান করে দেখি, এই যে। সো ক্লিয়ার মেথড ইউজ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যারে লিস্টের মধ্যে কোনো ভ্যালুই নাই, এবং আমাদের অ্যারে লিস্টের সাইজ কত হয়ে গেছে? 0। সো দ্যাট মিনস আমরা এখান থেকে কয়টা মেথড শিখতে পারলাম? কেউ একজন বলেন তো।
এখান থেকে আমরা টোটাল কয়টা মেথড শিখতে পারলাম? 5টা। ওকে। কি কি মেথড? প্রথমটা হচ্ছে অ্যাড মেথড, পরেরটা হচ্ছে কি গেট মেথড, তারপরেরটা হচ্ছে আমাদের রিমুভ মেথড, সরি সেট মেথড, তারপর হচ্ছে রিমুভ মেথড, তারপর হচ্ছে কি সাইজ অফ মেথড, তারপরে ক্লিয়ার মেথড, তাই তো? সো এই এই 5টা মেথড হচ্ছে অ্যারে লিস্টের স্পেশাল মেথড। বোঝা গেল? ওকে। সো এইটা ছিল আমাদের অ্যারে লিস্টের। এখন আসেন হচ্ছে অ্যারে লিস্ট দিয়ে আমরা তো নর্মালি কি করতেছি যে আমরা এটা এটা তো করা শেষ, তাই তো? এটা যদি চান, কেউ যদি চান স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে তারপর আবার সে ট্রাই করবেন, কোনো সমস্যা নেই। স্ক্রিনশট কি নেওয়া শেষ? ওকে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে এখন আমরা শিখব যে আমাদের অ্যারে লিস্টের মাধ্যমে আমাদের অ্যারে লিস্টকে যদি আমরা নর্মালি কি আমরা নর্মালি যে আমরা এইটুক ডিলিট করে দিই, এইটুকু আমাদের এখন লাগতেছে। সো নর্মালি আমরা এটা যদি করি সেটা হয় কি আমার একটা অ্যারে লিস্টের সম্পূর্ণরূপে কি হচ্ছে প্রিন্ট দিয়ে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার অ্যারে লিস্টকে আমি 1 বাই 1 ভাবে কি করব প্রিন্ট দিব। সেটার জন্য আমরা একটা লুপ ইউজ করতে পারি, তাই না? আমরা কি করতে পারি? একটা লুপ ইউজ করতে পারি। সো আমরা আরেকটা এখানে ডকুমেন্ট এখানে অ্যাড করে নিই। আমরা একটু আমাদের ভেরিয়েবলের সাইজটা বাড়াই নিই। আমরা রাজশাহী দিলাম। সো আমরা টোটাল 4টা ভ্যালু ইনসার্ট করলাম। সো ওকে। সো 4টা ভ্যালু আমরা ইনসার্ট করছি এখানে। সো সো এইখানে হচ্ছে এখন আমরা হচ্ছে এখানে লুপ অ্যাপ্লাই করবো। অ্যাড লিস্টের উপরে কি অ্যাপ্লাই করবো? আমরা লুপ অ্যাপ্লাই করবো। আমার কথা কি বোঝা যাচ্ছে কি বলছি? হ্যালো? ওকে। সো লুপের জন্য আমরা ফর লুপ ইউজ করতে পারি। আমরা ফর লুপ হচ্ছে প্রথমে একটা ইটারেশন নিয়ে নিব, ইনিশিয়ালাইজেশন i ইকুয়াল 0। তারপরে হচ্ছে আমরা আই এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? আমাদের অ্যালিস্টার সাইজ যতটুকু। তো অ্যালিস্টার সাইজ মেজারমেন্ট করার জন্য আমরা কোন মেথডটি ইউজ করে থাকি? এনিবডি এলস? সাইজ মেথডটি ইউজ করি। গুড। সো হ্যাঁ, সো আমরা ডিভিশন ডট সাইজ কথাটা যখন লিখব তখন আমাদের কি হয়ে যাবে? অ্যারে লিস্টের সাইজটা চলে যায়। এখন অ্যারে লিস্টের সাইজ হচ্ছে কত? 4। সো 4-এর আগ পর্যন্ত চলবে, মানে সে 0 থেকে শুরু হবে, সে কত পর্যন্ত চলবে? 3 পর্যন্ত চলবে। দ্যাট মিনস আমার পুরো অ্যারে লিস্টে কিন্তু সে ঘুরতে পারতেছে, ট্রাভার্স করতে পারতেছে। তারপরে হচ্ছে আমার ইটারেশন প্রসিডিওর দিতে হবে i প্লাস প্লাস, এক এক করে সে প্রিন্ট দিবে। সরি। ওকে। সো এখন আমি আমার এইখানে কি করব? এখানে হচ্ছে আবার সে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন যেটা ছিল ওইটা এখানে আমি নিচে কপি করে রাখছি, কমেন্ট করে রাখছিলাম। এখানে আমি গেট মেথড ইউজ করব, ডট গেট আই। সো এইটার ফলে কি হচ্ছে, যখন অ্যারের ভ্যালু 0 তখন এখানে কত আসবে? 0। তার মানে 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে? ঢাকা। ঢাকাকে সে প্রিন্ট দিবে। তারপরে যখন 1 হবে তখন এখানে আসবে 1। এইভাবে 3 পর্যন্ত যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত কি হবে? লুপটা চলতেই থাকবে। যখন 3-এর বেশি চলে যাবে তখন আমার যেহেতু সাইজের থেকে আমার কন্ডিশন ম্যাচ করতেছে না, তখন আমার লুপটা কি হবে? আর চলবে না। সেইভাবে আমি কি করতে পারি? লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমি ইন্ডিভিজুয়ালভাবে প্রিন্ট দিতে পারি। এটা কি বোঝা গেছে? কারোর কি কোনো বুঝতে অসুবিধা আছে কিভাবে লুপ অ্যাপ্লাই করছি? কি প্রবলেম? ওকে। সো এখন আমরা কি করব? এখন আমরা ফর লুপ অ্যাপ্লাই করব। এখন আমরা কি লুপ অ্যাপ্লাই করব? সরি, ফর ইচ লুপ অ্যাপ্লাই করব। ওকে। সো ফর ইচ লুপ কীভাবে অ্যাপ্লাই করব আমরা একটু দেখি। আমরা এটা কমেন্ট আউট করে রাখি। ওকে। সরি, আমার তো মনে হচ্ছে আমাদের পুরা কমেন্ট কি হয়েছে? ওকে। সো আমি কি করলাম, এইটা আমরা সরায় রাখলাম। এখন আমরা ইউজ করবো হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপ অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে যে আপনি প্রথমে হচ্ছে আমার ফর ইচ লুপ তো আপনাদের অলরেডি আমি ল্যাবে পড়াইছিলাম, মনে আছে? ওকে।
সো ফর লুপের মধ্যে প্যারেন্থিসিসের মধ্যে ফর লুপটা হচ্ছে কি, ফর লুপের হচ্ছে অনেক শর্টেড ভার্সন। এখানে আপনার এই যে এত ঝামেলা সাইজ টাইজ যে ডিক্লেয়ার টিক্লেয়ার করছেন এত কিছু লেখা লাগে না, জাস্ট একটা কন্ডিশন এখানে দিলেই হয়। সো ফর লুপের প্রথম কন্ডিশন হচ্ছে, প্রথমে থাকবে হচ্ছে আপনার অ্যারে লিস্টের বা অ্যারে ডাটা টাইপ। সো আমার ডাটা টাইপটা কি এখানে স্ট্রিং। সো আমরা স্ট্রিং লিখলাম, স্ট্রিং লেখার পরে আমরা এখানে আমাদের এইখানে কী হলো, আমাদের লুপটা চালানোর জন্য একটা ইটারেশন ইউজ করা লাগছে না, আইকে ইন্ট্রোডিউস করা লাগছে না। ওকে, সো আমাদের এই লুপটা চালানোর জন্য এখানে আমাদের এমন একটা এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি, যে ভেরিয়েবলটা দিই নাই তো এটা বাই ডিফল্ট এটা হচ্ছে কী হবে, ইন্টিজার টাইপ হবে। এটা বাই ডিফল্ট কী টাইপ হবে, ইন্টিজার টাইপ হবে। এখানে আমি আই দিতে পারি, বুঝছেন? আই দিয়ে আমি এখানে আবার কি দেবো, এখানে ক্লোন ইউজ করব। ক্লোন দিয়ে এখানে আমার দিতে হবে আমার ফর লুপে বা অ্যারে লিস্টের নাম। অ্যারে লিস্টের নাম কি আমার ডিভিশন। ডিভিশন দিব। সো ওকে, সো এইখানে হচ্ছে আমরা এই ভিতরে আমরা দিব হচ্ছে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন। এই জিনিসটা আমরা একটু মডিফাই করে লিখবো। আমরা এইখানে দিব জাস্ট আই, আর কিছু দিব না। আমরা যখন এই জিনিসটা রান করবো, এই দেখেন আমাদের নিচের অংশটা কিন্তু কমেন্ট করে ফেলছি। নিচের অংশটা কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, এটা আমরা করাই দিই, এটা আমাদের লাগতেছে না। সো আমরা যদি যখন ফর স্ট্রোকতে করবো তখন হচ্ছে আমরা এখন যদি আমরা রান করি সব আউটপুটটা আমাদের শো করবে ইনশাআল্লাহ। বোঝা গেছে? সো ফর লুপ কীভাবে কাজ করতেছে, ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে যে আপনার আগে পড়াইছি যে আপনার অ্যারে বা অ্যারে লিস্টের যে টাইপটা থাকবে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। যেহেতু আমাদের অ্যারে লিস্টের টাইপ হচ্ছে স্ট্রিং, তো আমরা স্ট্রিং লিখলাম। আই হচ্ছে আমাদের যেই ইটারেশন করতে গেলে আমাদের যেই অপারেটরটা নিয়ে কাজ করা লাগে, যেটা আমাদের ফর লুপের মধ্যে আমরা কী করতাম, আমরা ডিক্লেয়ার করে দিতাম ইন্ট আই। সো এখানে ইন্ট আই লেখা লাগে না, এখানে আপনি যাই লেখেন না কেন, আপনি যদি এখানে হচ্ছে এবিসিডিও লেখেন তাও হবে, আপনি যদি এখানে আইজেও লেখেন তাও হবে, যাই লেখেন না কেন কন্ডিশন হচ্ছে এইখানে যা লিখবেন আপনার প্রিন্টের জায়গায় কী করতে হবে সেটাকেই লিখতে হবে। সো আমি এখানে আই দিচ্ছি, আই ইজ বাই ডিফল্ট নিউমেরিক। আই ইজ কি, আই এখানে কি, আই ইজ বাই ডিফল্ট ইন্টিজার। আই ইজ বাই ডিফল্ট কি, ইন্টিজার। সো ইন্টিজার। সো এখানে হচ্ছে আর ডিভিশন হচ্ছে আমাদের অ্যারে লিস্টের নাম। আর এখানে আই দিলে কী হবে, এখানে আই দ্বারা মিন করতেছে যে আপনার অ্যারে লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা এখানে পিক করছে। আপনার অ্যারে লিস্টের কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, 0 না। প্রথমে যখন এটা আপনি রান করবেন এই আয়ের ভ্যালুটা শুরু হবে হচ্ছে 0 থেকে, আর শেষ হবে আপনার অ্যারে লিস্টটা যতক্ষণ পর্যন্ত ভ্যালু অ্যাসাইন করা আছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। যতক্ষণ আপনার অ্যারে লিস্টের মধ্যে যখন সে আর কোনো ভ্যালু পাবে না তখন সে কী করবে, এখান থেকে এই লুপ থেকে বের হয়ে চলে আসবে। এটা অটোমেটিক্যালি, এখানে আপনাকে কোনো অ্যারে লিস্টের সাইজ অফ মেথডও ইউজ করা লাগবে না, ওই যে কন্ডিশনও দেওয়া লাগবে না, বা আই প্লাস প্লাস এটা উল্লেখ করাও লাগবে না। বোঝা গেছে? আর এখানে আই দেওয়া মানে হচ্ছে আপনার অ্যারে লিস্টের যে ইন্ডেক্স ভ্যালুগুলো সেখানে প্রিন্ট হবে। মানে আপনি যা সাপোজ ডিভিশনের ভিতরে হচ্ছে ডিভিশন আই, এটা দ্বারা মূলত এই জিনিসটাকেই বোঝাচ্ছে আর কি। সো অ্যারে লিস্টের মধ্যে যেই অ্যারে লিস্টের মধ্যে প্রথমে আয়ের ভ্যালু যখন 0 থাকবে তখন সে অ্যারে লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে প্রিন্ট দিবে। এবার যখন আয়ের মধ্যে যখন 3 থাকবে তখন অ্যারে লিস্টের 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে সে প্রিন্ট দিচ্ছে। তো এই জায়গাটা বোঝা গেছে ফর লুপ কীভাবে কাজ করতেছে? তার কি কোনো কনফিউশন আছে এই জায়গায়? সবাই কি বুঝতে পারতেছেন কি পড়াচ্ছি আমি আজকে? ওকে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা অ্যারে লিস্টের ভিতরে আমরা ফর লুপকে ইউজ করতে পারি। ফর লুপ আর ফর লুপ কি একই জিনিস, বাট ফর লুপটা কি ফর লুপের থেকে আরও বেশি ইজি, আরও বেশি লেস কমপ্লেক্স, তাই তো? সো এইটা এগুলো যখন আমাদের পড়া শেষ তখন আমরা নতুন টাইপের একটা মানে আরেকটা হচ্ছে ক্লাসের কাজ শিখি, সেটার নাম হচ্ছে কালেকশন। কালেকশনকে যখন আমরা ইউজ করব তখন আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে, কালেকশনের লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমাদের এখানে কালেকশন কী কাজে ইউজ হচ্ছে আমরা কিছুক্ষণ পরে দেখব। এখানে ইম্পোর্ট লিখব জাভা ডট ইউটিল ডট কালেকশন। সরি সিটা বড় হবে, কালেকশন। ওকে, সো কালেকশনস হচ্ছে এই কালেকশনের সিটা কি বড় হাতে, দ্যাট মিনস কালেকশন ইজ ওয়ান কাইন্ড অফ ক্লাস, তাই তো?
সো কালেকশন ক্লাসের একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে আপনার সর্ট মেথড। এই সর্ট মেথড কী করে, আপনি আপনার যে অ্যারে লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে আপনি এগুলো চাইলে কী করতে পারেন, অটোমেটিক্যালি সর্ট করে প্রিন্ট করতে পারেন। তো সেটার জন্য আপনাকে কী করতে হবে, এই লুপটার আগেই আপনি লিখবেন যে কালেকশন ডট সর্ট, এখানে আপনি দিয়ে দেবেন হচ্ছে অ্যারে লিস্টের নাম, কী বিষয়। সো এই কালেকশন মেথড দিলে কি হবে, আমাদের এই যে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এগুলোকে যদি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট করি, সবার আগে আসবে কি বরিশাল, তারপরে আসবে ঢাকা, তারপরে আসবে খুলনা, তারপরে আসবে রাজশাহী, তাই তো? সো এই কালেকশনস মেথডটাকে, এই কালেকশনস লাইব্রেরি প্যাকেজটাকে ইম্পোর্ট করে আমরা যখন কালেকশন ক্লাসের এই সর্ট মেথডকে ইউজ করি, তখন আমাদের কি হবে, আমাদের এই অ্যাড্রেসটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই যে আমরা দেখি, এই যে প্রথমে বরিশাল, তারপরে ঢাকা, তারপরে খুলনা, তারপরে রাজশাহী, অটোমেটিক্যালি কী হয়ে গেছে, এটা শর্ট হয়ে গেছে। তো কালেকশন ক্লাসের শর্ট মেথডের কাজটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, গুড। সো এটা ছিল আমাদের কালেকশন ক্লাসের শর্ট মেথডের কাজ। ওকে, এখন আসেন যে এখন আমরা একটু স্লাইডের ভিতরে যাই, আমরা দেখি আমরা কী কী টপিক কাভার আপ করলাম। অ্যালিস্টের একদম একদম সব থেকে গুরুত্বপূর্ণ ফিচারটা আমরা আর কিছুক্ষণ পরে শিখবো আর কি, ইনশাল্লাহ। সো এখন দেখেন যে আমি যে কথাগুলো বলছিলাম যে অ্যারে লিস্ট হচ্ছে, অ্যারে এবং অ্যারে লিস্টের মধ্যে যে পার্থক্য, এটা সুন্দরভাবে এখানে ডিফাইন করে দেওয়া আছে। তারপর এখানে যে কথাগুলো বলছি যে অ্যারে লিস্টটা হচ্ছে ডাইনামিক, আর অ্যারেটা হচ্ছে স্ট্যাটিক, মানে ফিক্স সাইজ এটা। তারপরে অ্যারে লিস্টকে ইউজ করতে গেলে আপনি কী করতে, এটা ইউজ করতে হবে। তারপরে অ্যারে লিস্টের মধ্যে একটা কী থাকে, আপনারা যখন অ্যারে নিয়ে কাজ করি তখন আমাদের ক্যাপাসিটিটা স্পেসিফাই করে দেওয়া লাগে, কিন্তু অ্যারে লিস্টের মধ্যে এই টাইপের কোনো ঝামেলা নাই। তারপরে যে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, তারপরে যে এরা হচ্ছে কার নিয়ে কাজ করছে, তারপরে এই যে মেথডগুলোর নাম এখানে দেওয়া আছে, কোন মেথড কী কাজ করে, বুঝছেন? অ্যাড মেথড কী করে, গেট মেথড কী করে, তারপর সেট মেথড কী করে, তারপর রিমুভ মেথড কী করে, ক্লিয়ার মেথড কী করে, সাইজ অফ মেথড কী করে, সব এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার একটা অ্যানালিস্টকে আপনি লুপ দিয়ে চালাতে গেলে আপনাকে কী অ্যাপ্লাই করতে হবে, তারপরে একটা অ্যানালিস্টের মধ্যে আপনি যখন ফরেস্ট লুপ ইউজ করবেন সেটা কীভাবে কাজ করবে, তারপরে একটা অ্যানালিস্টকে সর্ট করতে গেলে আমাকে কী করতে হবে, সব এখানে উল্লেখ করা আছে। বোঝা গেছে? এই যে সর্ট করতে গেলে আমাকে কালেকশন ক্লাসের লাইব্রেরি প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। এখন লাস্টে একটা এক্সারসাইজ দিছে, দুইটা এক্সারসাইজ দিছে। প্রথম এক্সারসাইজটা আমরা অলরেডি করে ফেলছি কিনা দেখেন তো, করে ফেলছি না? ওকে, সো এখন আমরা সেকেন্ড প্রবলেমটা সলভ করার ট্রাই করব। সো সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে আমাদের এখানে বলা আছে যে আমাদের একটা পাশে একটা ইউএমএল দেওয়া আছে, তাই তো? ইউএমএলটার মধ্যে পার্সন নামে একটা ক্লাস ডিক্লেয়ার করা আছে, এবং পার্সন ডে ক্লাসের আমরা দেখতে পারতেছি যে আমরা যদি একটু এটাকে স্লাইড শো করে দিই, সো আমরা দেখতে পারতেছি একটা পার্সন নামে একটা ক্লাস ডিক্লেয়ার করা আছে, এবং পার্সন ক্লাসের দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, একটা হচ্ছে এস আর একটা হলো নেম আর একটা হলো এস। এটার মাইনাস দেওয়া মানে হচ্ছে কি বলেন তো? মাইনাস দেওয়া মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি প্রাইভেট টাইপের ডাটা হবে, আর যেহেতু এটা একটা ক্লাসের আন্ডারেই করার, সো তো এখানে আমার গেট মেথড সেট মেথড ইউজ করতে যাচ্ছে না, ইউজ করা লাগবে না। কারণ এখানে স্ট্রিং এর সবাইকেই কী করা, একটা ক্লাসের মধ্যে থেকে প্রাইভেট প্রত্যেকটা যাই দিই না কেন, এটা আমরা একটা ক্লাসের মধ্যে থেকে কী করতে পারবো, একে এক্সেস করতে পারবো। এখানে একটা জিনিস দেওয়া আছে, এটা দ্বারা কী বোঝাচ্ছে বলেন তো? হ্যালো, এনিবডি এলস? কনস্ট্রাক্টর, গুড। সো এটা হচ্ছে কি যে পার্সন ক্লাসের কি আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা আছে, এবং এটা হচ্ছে কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটার মধ্যে একটা স্ট্রিং ভ্যালু একটা ইন্টিজার ভ্যালু পাস হচ্ছে। এই ভ্যালু দুইটাই মূলত আমাদের এই যে যে ভেরিয়েবল দুইটা আছে এখানে আমাদের কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। তারপরে কি আছে, একটা পাবলিক টাইপের একটা ডিসপ্লে মেথড দেওয়া আছে, আর আমাদের মেইন মেথড দেওয়া আছে। কিন্তু প্রবলেমটা এটা যদি নর্মালি আমাদের করতে বলতো আমরা ইনশাল্লাহ পারতাম কিনা, তাই না? এটা আমাদের জন্য কোনো কঠিন কোনো কিছু? হ্যালো, না, কঠিন কোনো কিছু না। কিন্তু আমাদের এখানে কিছু কন্ডিশন এখানে বলে দিছে। প্রথম কন্ডিশন বলছে যে আমাদের এই পার্সন ক্লাসের কী করতে হবে, একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করতে হবে। তারপরে ওই পার্সন ক্লাসের যে অ্যারে লিস্টটা ক্রিয়েট করলাম ওই অ্যারে লিস্টের থ্রুতে আমাকে কী করতে হবে,
মেথডগুলোর মধ্যে এই যে নেম আর এজের মধ্যে আমাকে ভ্যালু পাস করতে হবে, এবং সেই ভ্যালুগুলোকে আমার আবার কী করতে হবে, ডিসপ্লে করতে হবে। কোন মেথডকে ইউজ করে, এই ডিসপ্লে মেথডটাকে ইউজ করে আমাকে কী করতে হবে, এই যে ডিসপ্লে করতে হবে। বুঝা গেছে? সো এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন এতক্ষণ ধরে আমরা যেটা জানছি যে একটা অ্যারে লিস্টের মধ্যে ডাটা টাইপ কী হতে পারে, ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে, ডাবল হতে পারে, ফ্লোট হতে পারে, কিন্তু একটা অ্যারে লিস্টের ডাটা টাইপ কিন্তু অবজেক্ট হতে পারে। বুঝা গেছে? আমরা এই এক্সাম্পলটা যখন সলভ করবো তখন বুঝতে পারবো। এখন আমি একটা কথা বলি, একটা ক্লাসের কি একটাই অবজেক্ট তৈরি করা যায়? একটা ক্লাসের একাধিক অবজেক্ট কি তৈরি করা যায় না? যায় কি না? যায়। সো একটা ক্লাসের যখন আমরা হচ্ছে দেখা গেলো একটা ক্লাসের সাপোজ আমাদের 10টা অবজেক্ট ক্রিয়েট করতেছি। আমার কথা কি একটু মনোযোগ দিয়ে শোনো, একটা ক্লাসের আমরা কয়টা অবজেক্ট ক্রিয়েট করতেছি? 10টা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো এই 10টা অবজেক্টকে আমরা কি একই নামে ডিক্লেয়ার করতে পারবো? সাপোজ এই পার্সন ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম পি, এখন সেকেন্ড অবজেক্টটাকে সেম নামে রাখতে পারবো? রাখতে পারবো না। সেকেন্ড অবজেক্টের নাম আমাদের প্রথমটা যদি P1 রাখি, পরেরটার নাম রাখতে P2, P3, P4। সো বারবার কী করা লাগতেছে, আমাকে অবজেক্টগুলো রিনেম করা লাগতেছে। আর যখন আমরা পার্সন ক্লাসকে অবজেক্টগুলো আমরা অ্যারে লিস্ট দিয়ে ডিক্লেয়ার করবো, তখন আমরা কী করতে পারতেছি যে আমাদের কিন্তু ওই যে একই মানে অবজেক্টগুলো বারবার রিনেম করা লাগতেছে না। আমরা পার্সন ক্লাসের একটা অবজেক্টের নাম দিলাম, সেটার নাম দিলাম পি, এবং এই পি অবজেক্টের থ্রুতে আমরা জাস্ট কী করতেছি, আমরা একই অবজেক্টকে অ্যারে লিস্টের থ্রুতে বিভিন্ন কাজে আমরা একটা ক্লাসের একাধিক অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি অ্যারে লিস্টের মাধ্যমে। কীভাবে করা যাচ্ছে আমরা এখনই দেখবো ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই, টেনশনের কিছু নাই, খুবই ইজি জিনিস। সো আমরা একটু একটু প্রোগ্রামটা দেখতেছি, আমি নিজেই করে দেখাবো আপনাদের। এখানে যেহেতু আপনার এই রিনেম করা যাবে না, সো আমি এখানে জিডিবি কম্পাইলারটা ওপেন করতে যাচ্ছি। জিডিবি আমার এই সেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, সো যেহেতু আমাদের ক্লাসের নাম কি ছিল, পার্সন, তো আমরা এটা রিনেম করে নিই, পার্সন দিয়ে দিলাম। সো পার্সন দিলাম। সো পার্সন দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে আমাদের পার্সন ক্লাসের মধ্যে কী ছিল, আমাদের দুইটা ভেরিয়েবল ছিল, একটা হলো নেম আর একটা হলো এজ, দুইটাই কি প্রাইভেট। এটা হলো আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো যেহেতু এটা আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল, সো এটা আমাদের মেইন মেথডের বাইরে ডিক্লেয়ার করতে হবে। যেহেতু এটা প্রাইভেট, তো আমরা লিখে দিব প্রাইভেট, সরি প্রথমটা ছিল কি স্ট্রিং, স্ট্রিং নেম, পরেরটা হচ্ছে প্রাইভেট ইন্ট এজ। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে বলা ছিল যে পার্সন ক্লাসের একটা কি কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, এবং সেই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কী করছি, এই দুটো ইনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে ভ্যালু পাস করছি। তো সে কথাটা আমরা এখানে লিখব যে যেহেতু এটা পার্সন পি ক্লাস দেওয়া আছে, তার মানে কনস্ট্রাক্টর হচ্ছে পাবলিক টাইপের হবে, পাবলিক পার্সন, প্যারামিটার হচ্ছে ইন্ট, আমরা সরি স্ট্রিং নেম কমা, দুইটা হচ্ছে আমরা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ইন্ট। এই ইন্ট নেম আর এস কিন্তু লোকাল ভেরিয়েবল, এদেরকে আমরা দিস মেথডকে ইউজ করার মাধ্যমে আমরা এদের মধ্যে কী করব, এদের এই উপরে যে ইনস্ট্যান্ট ভেরিয়েবল আছে সেগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করব। সেখানে দিস ডট নেম ইকুয়াল নেম দিলাম, বা দিস ডট এস ইকুয়াল এস দিলাম। এই দিস ইউজ করার ব্যবহারটা আপনারা জানেন, তাই না? জানেন তো? ওকে, দিসটা কি হয়, আমাদের এই যে আমাদের লোকাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, এই লোকাল ভেরিয়েবলের ভ্যালুটাকে দিস ডট নেম দেওয়া মানে হচ্ছে কি, আমাদের এই গ্লোবাল ভেরিয়েবল বা ইনস্ট্যান্ট ভেরিয়েবল আছে সেটার মধ্যে ভ্যালুগুলো কী হয়ে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। বুঝা গেছে? সো আমাদের এখন আমাদের কী করতে হবে, ডিসপ্লে মেথড ইউজ করতে হবে, কিসের জন্য, প্রিন্ট করার জন্য। সো আমরা এই যে ডিসপ্লে মেথডটাকে লিখে ফেলি, প্লাস ডিসপ্লে দেওয়া, দ্যাট মিনস পাবলিক লিখতে হবে, পাবলিক ডিসপ্লে, যেহেতু এটা হচ্ছে ভয়েড, তো আমরা এখানে হচ্ছে ভিতরে আমাদের প্রিন্ট দিতে হবে। সো সিস্টেম প্লাস
এটার মধ্যে আমরা নেম প্রিন্ট দিব, পরেরটার ভিতরে হচ্ছে আমরা এফ প্রিন্ট দিব, এখানে দিলাম হচ্ছে নেম, সো আমাদের হচ্ছে কাজ শেষ। আমাদের এইভাবে যেই ইউএমএল এর বেসিক ডায়াগ্রামটা লিখে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে কি অ্যারে লিস্টকে কী করতে হবে, আমাদের অবজেক্ট দিয়ে ডিক্লেয়ার করতে হবে। সো সেটার জন্য আমরা কি করব, আমাদের এইটা আপাতত লাগতেছে না, আমাদের এখানে আর প্রিন্টের কোনো কাজ নাই, সরি ডিলিট করে দিলাম। ওকে, সো এখন হচ্ছে আমরা এইখানে হচ্ছে আমরা একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করবো। যেহেতু আমাদের অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে হবে, তাহলে মানে আমাদের সবার আগে কি ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট অ্যারে লিস্ট, সরি java.ut লিখতে হবে, java.ut.arraylist। ওকে, সো আমরা প্যাকেজ ইম্পোর্ট করে ফেলছি অ্যারে লিস্টের। এখন হচ্ছে আমরা এখানে অ্যারে লিস্ট, আগে আমাদের অ্যারে লিস্টে কী করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। সো অ্যারে লিস্ট, এইখানে আমাদের বলেন তো এইখানে কি লিখতে হতো, অ্যারে লিস্টের টাইপ লিখতে হতো না? আমরা আগে কি লিখছি, টাইপ লেখা লাগতো, তাই না? সো আমাদের এখানে তো অ্যারে লিস্ট হচ্ছে কি, আমরা একটা ক্লাসের এগেনস্টে অবজেক্ট ক্রিয়েট করব। তা আমাদের এখানে অ্যারে লিস্টের টাইপটার জায়গায় আমরা লিখবো ক্লাসের নাম। আমাদের এই ক্লাসের নাম কি, পার্সন। আমরা এখানে লিখবো পার্সন। তারপরে পার্সন ক্লাসের যে অবজেক্ট আমরা ক্রিয়েট করব সেটার নাম দিলাম হচ্ছে পি। সাপোজ ধরে নিলাম সেটা কি, পি, পি ইকুয়াল নিউ অ্যারে লিস্ট, আবার আপনি এখানে পার্সন, আবার পার্সন লিখতেও পারেন, নাও পারেন, অ্যাজ ইউর উইশ, সমস্যা নেই। বোঝা গেছে? সো আমরা কি করতাম, আমরা এইভাবে কি করছি, আগে অ্যারে লিস্টকে ডিক্লেয়ার করছি না, আমরা সেমভাবে আমরা কি করলাম হচ্ছে এই পার্সন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটার নাম দিলাম কি, পি। বোঝা গেছে? সো এই পর্যন্ত আমাদের প্রোগ্রামটা হয়েছে কিনা একটু জাস্ট একটু রান করে দেখি। ইরর আসতেছে বিকজ ডিসপ্লে মেথড কিছু ডিসপ্লে করতে পারতেছে না। ওকে, সমস্যা নেই। সো এইখানে দেখেন, এইখানে আপনি চাইলে রিপিট করতেও পারেন, নাও পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি চাইলে দিতেও পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন। আমার কথা কি বোঝা গেছে? কিছু না দিলেও সমস্যা, আপনি কিন্তু এইখানে কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে। বোঝা গেছে? সো এখন দেখেন, ওকে একটু দাঁড়ান, আমার একটা কল আসছে, একটু লাইনে থাকেন এক মিনিট। ওকে, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, তো আমি কি বললাম, আপনি চাইলে এইখানে পার্সন লিখতেও পারেন, নাও পারেন, অ্যাজ ইউর উইশ। তো আমরা লিখলাম যেহেতু আমরা দেখতেছি। সো আপনি চাইলে এখানে একবার স্ট্রিং লিখলে হবে, আবার এখানে স্ট্রিং লিখতেও পারেন, নাও পারেন। আমরা লিস্টে কোনো সাইজ ডিক্লেয়ার করলাম না। এখন আমরা কি করব, এই যে পার্সন ক্লাসের কিন্তু আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, পি। এখন এই পি অবজেক্ট দিয়ে, একটা অবজেক্ট দিয়ে আমরা একাধিক অবজেক্টের কাজ করতে পারবো, বিকজ আমরা কি ইউজ করতেছি, অ্যারে লিস্ট ইউজ করতেছি। এম আই ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে, সো এখন আমি লিখবো পি ডট অ্যাড মেথড দিয়ে আমরা কী করতাম, অ্যাড লিস্টের মধ্যে ভ্যালু অ্যাড করতাম। সো পি হচ্ছে অবজেক্টের নাম। সো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে কনস্ট্রাক্টরের থ্রুতে ভ্যালু পাস করতে হবে।
সো কনস্ট্রাক্টরের থ্রুতে যেহেতু ভ্যালু পাস করতে হবে, তো আমরা এখানে ওই যে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করার ক্ষেত্রে কী লিখতাম? ক্লাসের নাম, তারপরে অবজেক্টের নাম, তারপরে ইকুয়াল দিয়ে নিউ আবার ওই ক্লাসের নাম মানে কনস্ট্রাক্টরকে কল করতাম। সো আমরা এখানে আবার এখানে লিখবো অ্যাড নিউ পারসন। এখন এইটা হচ্ছে পারসন হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর নাম। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা দিব। প্রথমে আমার নাম দিলাম, তারপর হচ্ছে আমার এসটা দিয়ে দিলাম। ওকে, গেল। সো এইটা হচ্ছে আমরা কি করলাম, একটা ভ্যালু এখানে অ্যাড করছি। এখন আমরা হচ্ছে আরও কয়েকটা ভ্যালু অ্যাড করব। তো আপনাদের ভেতর থেকে একজনের নাম বলেন। হ্যাঁ বাবু, আপনার এস এস কত? ওকে, ঠিক আছে। এবার একজন ফিমেলের নাম বলেন। কোনো ফিমেলই কি ক্লাস করতেছে না এখানে? হ্যালো, আমি আপনাদের কনসেন্ট্রেশন চেক করতেছি, বাট এখানে তো রেসপন্স পাচ্ছি না। এই যে অনামিকা আক্তার আছেন আপনি? হ্যাঁ, ওকে, আপনার নাম দিলাম এখানে। ওকে, আপনার এজ 22, ঠিক আছে। তো যেহেতু বেসমেন্ট, এখন দেখেন এরপরে দেখেন আচ্ছা, আমরা এখন অ্যাড লিস্টটাকে আমরা কী করলাম, আমরা তিনটা ভ্যালু এখানে অ্যাসাইন করছি, তিনটা ভ্যালু আমরা পাঠাচ্ছি অ্যাড লিস্টের থ্রুতে আমরা ক্রিয়েট করলাম। এখন আমাদের এটাকে পাঠানো শেষ, এখন আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে গেলে আমাদের কী করতে হবে, ডিসপ্লে মেথডকে কল করতে হবে। সেই ডিসপ্লে মেথড তো কী করবে, ডিসপ্লে মেথডকে কল করতে গেলে আমাকে এইখানে নর্মালি আমরা কাজ করলে কী করা লাগতো, আমাদের তিনবার ডিসপ্লে মানে তিনটা অবজেক্ট যেহেতু ক্রিয়েট করছি, তো তিনটা অবজেক্টের জন্য আমাদের দেখা গেলো আমরা যদি P1 P2 P3 লিখতাম, আমাদের এখানে লেখা লাগতো কি P1 ডট ডিসপ্লে, P2 ডট ডিসপ্লে, P3 ডট ডিসপ্লে। তা আমাদের এইখানে আমরা সেটা করবো না। এই যেহেতু আমরা অ্যাডলিস্ট কল করছি, যেহেতু আমরা অ্যাডলিস্টের মধ্যে ফর স্টুপের কাজ দেখছি, তো আমরা এখন কী করবো, ফর স্টুপ ডিক্লেয়ার করবো। এখন ফর স্টুপের মধ্যে প্রথম কন্ডিশন কী ছিল, প্রথমে কী লেখা লাগতো, অ্যাডলিস্টের টাইপ লেখা লাগতো না? আমরা কিছুক্ষণ আগে যখন দেখলাম ফর স্টুপের মধ্যে কী করা লাগতো আমাদের, এই যে অ্যাডলিস্টের কী লেখা লাগতো, টাইপ লেখা লাগতো। সো কি, আর আমাদের এখানে অ্যাডলিস্টের টাইপ কি, অ্যাডলিস্টের টাইপ কি পার্সন, তাই না? ওকে, সো আমরা পার্সন দিলাম, আর পার্সনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে অটোমেটিক্যালি ইন্টিজার টাইপের হয়, সেটা আই দিলে আই, অন্য কিছু দিলে অন্য কিছু। তারপরে হচ্ছে আমাদের থাকতেছে আমাদের অ্যাডলিস্টের নাম, অ্যাডলিস্টের নাম কি পি। তো পি দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখন আমরা কি করব, এই যে এইটাকে প্রিন্ট দিব। প্রিন্ট দিলে কি হবে, আমাদের অ্যারে লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করছি এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরের কাছে চলে যাবে। কনস্ট্রাক্টর থেকে ডিসপ্লে মেথডের মাধ্যমে কি হবে, প্রিন্ট হবে। তো এখানে আমরা কি কল করব, ডিসপ্লে মেথড কল করব। তো ডিসপ্লে মেথডকে কল করার ওয়ে হচ্ছে যে আমাদের অবজেক্টের নাম কি পি, পি ডট, সরি পি, এখানে পি হবে না, এখানে হবে হচ্ছে আই, আই। এই যে আই আছে না, আই, আই মিনস হচ্ছে প্রথম আয়ের ভ্যালু যখন জিরো থাকবে তখন সে এই ভ্যালুটাকে পাস করবে, আয়ের ভ্যালু যখন ওয়ান হবে তখন সে এই ভ্যালুটাকে পাস করবে, আয়ের ভ্যালু যখন টু হবে তখন সে এই ভ্যালুটাকে পাস করবে। তো আয় হচ্ছে যেহেতু জিরো থেকে শুরু হয়, আই ডট ডিসপ্লে আমরা লিখব। সো এখানে আমরা কমেন্ট করে দিচ্ছি যে আয়ের ভ্যালু যখন জিরো হবে তখন এইটা হবে, আয়ের ভ্যালু যখন ওয়ান হবে তখন এইটা হবে, আর আয়ের ভ্যালু যখন টু হবে তখন এইটা হবে। সো এখন আমরা রান করে দেখি যে আমাদের প্রোগ্রামটা রান হয় কিনা। ওকে, কোনো জায়গায় কোনো ভুল হয়েছে খুব সম্ভবত। সিম্পলি পাবলিক, ও সরি, আমরা তো মেথডের টাইপে ডিক্লেয়ার করিনি, ভয়েড। ওকে, আমাদের আউটপুট কি আমরা দেখতে পারতেছি, আউটপুট কি দেখা যায়, আমাদের কি প্রোগ্রাম কি সাকসেসফুলি রান হয়েছে? হ্যাঁ, রান হয়েছে। সো আমাদের এইখানে আমরা কি করলাম, এই প্রোগ্রামটাতে বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যেহেতু এই যে আপনাদের স্লাইডের একটা প্রবলেম, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বোঝা গেছে? সো এইখানে কি করছি, এইখানে হচ্ছে আমরা এখানে আমরা কি করছি যে আমরা এই যে কিভাবে কাজ করছি দেখেন, আমরা অ্যারে লিস্টের যে ক্লাসটার নাম দিয়ে আমরা ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখন এই অবজেক্টের থ্রুতে আমরা কি করলাম, ভ্যালু অ্যাসাইন করলাম, এবং সেটাকে যখন প্রিন্ট দিছি, প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করছি এই যে পার্সন আইপি।
পার্সন হচ্ছে আমাদের অ্যালিস্টের টাইপ হচ্ছে ক্লাস টাইপ, সো ক্লাসের নাম দিছি। আই হচ্ছে অটোমেটিক্যালি 0 থেকে শুরু হয়, এটা বাই ডিফল্ট ইন্টিজার। আর পি হচ্ছে আমাদের অবজেক্টের নাম। সো আই ডট ডিসপ্লে যখন দিছি, প্রথমে সে 0 নাম্বার ইন্ডেক্সের যে অবজেক্টটা ছিল সেটার ভ্যালুকে পাস করছে। আয়ের ভ্যালু যখন 1 হয়েছে তখন 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে সে পাস করছে। আয়ের ভ্যালু যখন 2 হয়েছে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে পাস করছে। আর এই ভ্যালুগুলো পাস হয়ে কোথায় গেছে? যেহেতু পার্সন দিয়ে ডিক্লেয়ার করা, দ্যাট মিনস এটা কনস্ট্রাক্টরের কাছে গেছে, এবং কনস্ট্রাক্টরের ভ্যালুগুলোর মাধ্যমে ইনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছে। পরবর্তীতে ইনস্ট্যান্ট ভেরিয়েবল থেকে ভ্যালুগুলো কী হয়েছে? ডিসপ্লে হয়েছে। সো পুরো প্রোগ্রামটাতে বুঝতে কোনো অসুবিধা আছে কারণ? কোনো স্যার আমি এই জায়গাটা বুঝতে পারি নাই, কেউ অ্যানিবডি এলস, কার কি কোনো বুঝতে অসুবিধা আছে? হ্যালো, আমি আবার বলতেছি, কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে? ওকে, যদি সমস্যা থাকে বলেন, এখনও সময় আছে, বোঝাই দিতে পারবো ইনশাল্লাহ। সো এইটা ছিল হচ্ছে আমাদের আজকের যেই অ্যানালিস্টের কি প্রবলেম সলভিং। সো এখন কি পারা যাবে? আপনাদের যদি অ্যানালিস্ট দিয়ে যদি কোনো প্রবলেম দেওয়া হয়, আপনারা কি পারবেন করতে? পারা যাবে? ওকে। সো এই প্রোগ্রামটা হচ্ছে কোন কিসের আউটপুট ছিল? আমাদের এই যে ইমেলটা দেওয়া ছিল, আমাদের স্লাইডের মধ্যে যে ইমেলটা দেওয়া আছে, এই ইমেলের কি আউট, বোঝা গেল? সো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু বাসায় ভালো মতো প্র্যাকটিস করবেন। আর আপনাদের আমি খুব সম্ভবত 26 তারিখের পরে, 27, 28, 29, এই 3 দিনের ভিতরে আমি আপনাদের কিছু অনলাইন সেশন নিতে পারি। বোঝা গেল? যে অনলাইন সেশনগুলো যেগুলো নিব আমি আপনাদের ইনশাল্লাহ আপনাদের টেলিগ্রাম গ্রুপে জানাই দিব। যেহেতু আপনাদের 26 তারিখের পরে কোনো শিডিউল ক্লাস থাকতেছে না, তো সেক্ষেত্রে তো আপনারা দিনের বেলায় যে কোনো সময় সময় দিতে পারতেছেন। তো আপনাদের আমি আগের থেকে ইনশাল্লাহ জানাই দিব, আগের দিন রাতেই ইনশাল্লাহ বলে দিব, বা জানাই দিলে আপনারা ওই টাইমগুলোতে একটু ক্লাসে অ্যাটেন্ড করবেন। বিকজ প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। যদি কেউ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ক্লাসের অ্যাটেন্ডেন্সটা হারাবেন। আমার কথা কি ক্লিয়ার? ওকে। সো এইটা হচ্ছে বিষয় ছিল। আর আর কোনো কোশ্চিন আছে কারোর? তাহলে আমরা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো বলতেছি প্রজেক্ট রিলেটেড আজকে বলবো না। ওইটা হচ্ছে আমি আপনাদের পরে বলবো। আমার আর কিছুক্ষণ পরে আর একটা ক্লাস আছে, বুঝা গেছে? তো এই কারণে আজকে আমি এই বিষয়ে কথা বলতেছি না। আজকে আপনারা লিস্টটা দেখছেন। আর একটা মানে অনলাইন ক্লাসগুলোতে কী ব্যাপার, যে আপনারা ওই যে শর্ট ভিডিও দেখতে দেখতে আপনারা লং কোনো ভিডিও সেশনে নিজের কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন না। এটা হিউম্যান নেচার হয়ে গেছে এখন বর্তমানে। তো আমি একটা ক্লাসই যদি এখন 2-3 ঘন্টা টেনে নিয়ে যাই, আপনাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের মোস্ট অফ দেমেরই কনসেন্ট্রেশন থাকবে না। তো এই জন্য আমি চাচ্ছি যে এটা 26 তারিখের পরে একটা অনলাইন সেশন করবো। ওইখানে আমি আপনাদের প্রত্যেক টেমপ্লেট হাবি জাবি যা কিছু আছে সব কিছু নিয়ে ইলাবোরেটলি ডিসকাস করবো ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বোঝা গেল? ওকে, ঠিক আছে। সো এখন আসলে আমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। চল। আপনারা প্রথমে আমার আজকে রেগুলার ক্লাস কাদের ছিল? F2 এর অ্যাটেন্ডেন্সটা আগে নিই, যেহেতু ওরা রেগুলার। F1 যারা আছেন তারা একটু রেডি হন, এদের নেওয়ার পরে আমি F1টা নিব। সো 7 to 8, F2 সেকশন 7 to 8, 790 জান। ওকে, 803, 803 রৌমিক ইসলাম জীবন, 821, 837, 866, 872, 170, 220, 227, 321,
383 463 4। যারা মিস করছেন তারা একটু ওয়েট করেন, লাস্টে দিব আর কি। 463 আছে, 480 513 594 679 একটু ওয়েট করেন, 682 আফফান জুলফিকার 705 709 100। এখন মিস করছেন কে বলেন? ওকে ওকে, আর কেউ অ্যাবসেন্ট আছেন? যারা অ্যাবসেন্ট আছেন তার আইডিটা আমি বলতেছি। 682 অ্যাবসেন্ট আছে, আফফান জুলফিকার। ওকে, যারা 65F2 আপনারা লিভ নিতে পারেন। 65F1রা থাকেন, ওদের অ্যাটেন্ডেন্সটা আমি নিচ্ছি একটু। ওকে, রেসপন্স প্লিজ। 1348 রুকাইয়া আক্তার মারিয়া। ওকে, 061 101 901 নাজমুল জিনান। ওকে, 200 212 213 শাহরিয়ার পারভেজ। ওকে, 214 261 338 342 আফরাজুর রহমান 365 441 ফারদিন শাহরিয়ার। ওকে, উনি ফারদিন শাহরিয়ার হ্যাঁ হ্যান্ড রেজ করতেছেন, ওনার কি মাইক্রোফোনের প্রবলেম নাকি? ঠিক আছে, 642 664 666 711 789 862 878 934 মাহাদি ইসলাম। ওকে, যারা যারা অ্যাবসেন্ট আছেন তাদের আইডিগুলো আমি একটু বলতেছি। 1348 অ্যাবসেন্ট, 1901 অ্যাবসেন্ট, 213 অ্যাবসেন্ট, 342 অ্যাবসেন্ট, 934 অ্যাবসেন্ট। ওকে, কেউ মিস গেছে? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম।